এই আপনি আমাকে মুখ ভেঞ্চি দিলেন কেন? তুই আমার দিকে তাকাই রেছিস কেন? জীবনে কি সুন্দরী মেয়ে চোখে দেখিস তাই? ওরে আমার সুন্দরী রে, যেই না চেহারা ভাব নিচ্ছে পেয়ারা। মুখ সামলে কথা বল। আপনি মুখ সামলে কথা বলেন। হ্যাঁ মামা দান বুঝে ভাই। ফকির গ্রাম যাবে। কি ফকির গ্রাম? ফকির গ্রাম? এই বান্দরের মতন সব দাঁত বের করে এভাবে হাসতেছিস কেন? কি হয়েছে? ফকির গ্রামের মেয়ে, এর জন্য তো ফকিরের মুখ। তুই কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছিস। ভুল কি বললাম? আপনার বাড়ি ফকির গ্রামে না? তাতে তোর কি? আমার কি হবে? তবে রিক্সাটা কিন্তু আমিই ডাকছি। তাতে কি হয়েছে? এখনো সময় আছে, ভালো হয়ে যা। ভাই লেংমের একদম ঠ্যাং ভাঙা দিব। আর আমি বসে বসে আঙ্গুল চুষবো? সস্তাকে মারো তো দেখি। তুই আমাকে তুমি করে বলছিস। এখন তো তুমি করে বলতেছি, কিছুক্ষণ পর তুই করে বলবো। আমি তো ছাইড়া দিব, আমি তো কিছুই করব না। আরে মামা কই যান? আয় হায় দেখ, এখন আমি বাসায় যাব কি করে? কি করে যাবো? আমি তো হেঁটে চলে যাবো। এখন যাইতেছস কেন ফাজিল বিয়াদব? এলাকায় দেখলে এমন মার মারবো না, আমরা কোনোদিন ভুলতেই পারবি না। দূর, আমি ফাইসা গেলাম। এই মেয়ের রে কামের সময় খুঁজে পাওয়া যায় না। আয় ফুলি গেলি করে ফুলি। খালুজান আমার ডাকতেছে? হ্যাঁ তো ডাকতেছি। তো একটা খুশির খবর আছে। কি খুশি খবর খালুজান? আবার আমার বেতনটা বাড়াই দিছেন, কি দরকার আছিল খালুজান? আরে তুই আসছ তোর বেতন নিয়ে। শোন, ঢাকা শহর থেকে আজকে আমার মা চাঁদ নিয়ে আসতেছে। ও এই খবর? কেন তুই খুশি হস নাই? খুশি হয়েছি তো, মেলা খুশি হয়েছি। যাই ইউনিয়ন পরিষদে কাজ শেষ করে দুপুরে এসে একসাথে ভাত খাবো। ওই ফুলি, চাঁদনি তুই খাইতে পছন্দ করে সব রান্না করবি, আর কি কি পছন্দ করে তত মনে আছে? হ্যাঁ, আপায় তো খালি গুড়া মাছ খাইতে চায়। আচ্ছা বেশি করে গুড়া মাছ রান্না করবি। আচ্ছা। ওই ফ্রিজে কি গুড়া মাছ আছে? খালুজান আছে। আমি আসার সময় বেশি করে গুড়া মাছ নিয়ে আসবানি। বুঝোসি তো আমার একটা মাত্র মাইয়া। ঠিক আছে খালুজান। এমন খবর হইল না কেউ খুশি হয়? সামনে আপার আমার কথা হইল না, একটু খুশি হয় না। গুড়া মাছ কাটতে কাটতে জীবনটা গুড়া গুড়া হয়ে যায়। আচ্ছা মনি, একটা কথা কইতাম। এত ঢং না করে বল, কি বলবি? আপনি হাতটা একটু দিবেন? আমার হাত? আমার হাত দিয়ে তুই কি করবি? দেন না। নে, এই যে আমার এই রতইনার জীবন আপনার হাতে ছাইড়া দিলাম। কি করছিস এসব? আমার হাতে ছেড়ে দিছিস মানে? রতইনারে যেন বিচার আচারে মাইর দূর করা না হয়, তাহলে কিন্তু আমি অনেক কষ্ট পাবো। আচ্ছা বাবা ঠিক আছে, কান্না করতে হবে না, কান্না থামা। চেয়ারম্যান সাহেব, আরে চাঁদনি তুমি কেমন আছো? জি আঙ্কেল, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি বাবা। তুমি কখন আসলা? এই তো বিকেলের দিকে আসছি। তো তোমার বাবাকে যে দেখছি না, ঘরে তো খুঁজে পাচ্ছি না। বাবা তো বাসায়ই ছিল। ওই যে বাবা। আরে মেম্বার কি খবর? চেয়ারম্যান সাহেব, হ্যাঁ একটা বিচার নিয়ে আসলাম। বিচার? কিসের বিচার? গ্রামের ফকিরগুলা আমার পোলার সাথে চরম বেয়াদবি করছে। আর বলো না মেম্বার, আমার মেয়ে চাঁদনি যখন বিকালে ঢাকা থেকে আসছে ওর সাথেও খুব বেদবি করছে। শুধু বেয়াদবি না, আমাকে জহিরের মাথায় বাড়ি দিয়া মাথা ফাটাইছে। ওকে গ্রাম ছাড়া করতেই। কও কি এত বড় সাহস গো? শোনো মেম্বার, তুমি আজকে সবাই জানা দাও, সব ফকিরে জানা দাও, আগামীকালকে আমার বাড়িতে বিচার, কঠিন বিচার দেবো। জি চেয়ারম্যান সাহেব। মেম্বার আসো, দেখাই মা আমাদের চা নাস্তার ব্যবস্থা। আবার কি হলো? কাঁদছিস কেন? আবার মনে আমার রতইনা কি হইব? যা হবার হবে, এবার ঘরে চল। চল। ভাইজান, ভাইজান কি খাইতেছেন? দেখতে পাচ্ছ না কি খাচ্ছি? আচার খাচ্ছি।
তার মানে তো ঘটনা পুরাই সত্য। কি সত্যি ঘটনা বুঝলাম না তো। আচ্ছা আপনার কি আচার খাইতে মন চাইতেছে? হ্যাঁ মন চাচ্ছে বলেই তো আচার খাচ্ছি। আমার তো মনে হইতেছে 3 মাস তো হইবই। আর যা কম করে হইলো 3.5 মাস। দেখ দেখা যায়, দাঁড়া আমি একটু দেখি। বাচ্চা পাপা কোন? এই তোমরা এগুলো কি বলতো সাবল তো যাইতেছ? কারণ আমি একটু দেই ভাইজান। আরে সমস্যা কি? হ্যাঁ ভাইজান ঘটনা যা ঘটার ঘটে গেছে। আপনার বাচ্চা পোলা হইব আমি শিওর। হ্যাঁ স্যার। আল্লাহ, এই আমার ছেলে হবে মানে? সারা এলাকা জানে কাদের ফকিরের অভিশাপে আপনার ঘরে বাচ্চা হয়ে গেছে। ফাইজলামি করো না, একটা চড় মারবো ধরে। হ্যাঁ মারবেন? মারেন, আমরা অভিশাপ দিমু, এমন অভিশাপ দিমু যে বাচ্চা 10 মাস পর্যন্ত থাকবো না, এখনই ডেলিভারি হয়ে যাবে। আমরা তো আর কামেল না, কাদের কাকুর কাছে গিয়ে টেয়া দিয়ে আরেকটা অভিশাপ দেব। অভিশাপ কারেন্টের মতো ধরে লাগবে। এই সামনে থেকে যা বলছি। ধাক্কাটা দিল দেখছস? হালাই জানি ডেলিভারি কাছে আটকায় পড়ে। আটকাইবো সিস্টেম নাই তো। হ্যাঁ কান্দ আমি আর শেষ দেখে দেখমু, তারপরে যাব। মেম্বার সাহেব, আপনার জন্য অপেক্ষা করছিলাম। আপনার পুয়াতি পোলা যে শুরু করছে। আপনারা থামেন, আমি দেখতেছি। প্রিন্স, প্রিন্সের মা, এই প্রিন্স, তুমি আইছো? এই দেখো লোকজন কি শুরু করে দিছে, বাড়ি থেকে যাইতাছে না। প্রিন্স তোরে নাকি ফকিরে অভিশাপ দিছে, তোর পেটে নাকি বাচ্চা। আব্বু তুমিও? আরে সব কিছু মিথ্যা কথা। আমার পোলা ঠিকই আছে, মাইন সেই সব বাজে বাজে কথাবার্তা রটাইছে। আপনারা নিজ চোখে দেখলেন তো, সব মিথ্যা কথা। পেটে বাচ্চা নাই বুঝবি কেমনে? তাইলে কেন পেট কাইটা দেখবেন? আরে এখন যদি না কাটে, ডেলিভারির সময় তো কাটতে হইব, আর নর্মাল ডেলিভারি তো সম্ভব না। তখন তো সিজা ঠিকই করতে হইব। মেম্বার সাহেব, আমার তো কোনো মাই হয় না। আপনার যদি নাতনি হয় তাহলে আমার দিন, আপনি কোনো চিন্তা করেন না, আমি আদর যত্ন দিয়ে বড় করবো। হ্যাঁ মাইয়া খুব সুন্দর হইব, দেখছস পোলার চেহারা? হ্যাঁ এই আপনার জানতো? এই সারা ভালো ব্যবহার কর, আমরা তোর বাপের ভোট দিয়ে পাস করাইছি। এই প্রিন্স যা তো, কি করে যা। থাকবো না আমি এই এলাকাতে। বুঝছি কলঙ্ক ঢাকতে এলাকা ছাড়তে চাইতেছে। এই আপনারা আমার বাড়ি থেকে যান, আমার পোলা যদি বাচ্চা হইব এটা আমরা বুঝবো। জান কইতেছি, জান বাড়ি থেকে। আপনারা জানতো, আপনাকে পায়ে পড়ি। এই চল, এই মেম্বারের ঘরে পোলা হোক আর মেয়ে হোক, তাতে আঙ্গুর কি? চল চল চল। চেয়ারম্যানের কাছে যেতেই সব দোষ হয় ফকির তো। আমি যাই, আমি চেয়ারম্যান পেতে গেলাম। যাও, এখনই যাও। গেলাম। এই ফকির কোসম তোমার কি করব? আফমানে, আমার একটা কথা রাখবেন। কি কথা বলি? আপনাদের আমি সবাই কইবেন আমার কন্যা ফকিরের অভিশাপে প্রিন্স ভাইয়ের বাচ্চা হয়ে গেছে। না, যা ভাইরাল হওয়ার হয়ে গেছে, তখন নতুন করে আর কোনো কিছু বলার দরকার নেই। চেয়ারম্যান সব কি বাড়িতে আছে? বাবা তো বাসায় নাই। তোমার আব্বার তো কোনো পাইতাছি না, এখন কি হইব? কেন আঙ্কেল, কি হয়েছে? কোন ফকিরা জানি রটাইছে আমাকে প্রিন্সের বাচ্চা হইব ফকিরের অভিশাপে। মেম্বার কাকা, আমার মনে হয় কি রতন্য ফকিরের অভিশাপ লাগছে। সব মিছা কথা, আমাকে প্রিন্স ঠিক আছে, ওর পেটে কোনো বাচ্চা নাই। তাহলে শুধু শুধু ফকিরের গুজব রটাইছে? হ, আমার পোলা ফকিরের সাথে ঝগড়া করছে, তাই ওরা প্রতিশোধ দিচ্ছে। তো কি হয়েছে আঙ্কেল? প্রিন্স ভাইকে বলবেন বাসায় থাকতে, বাসা থেকে যেন বের না হয়। আরে প্রিন্স রে পাড়ার সব মানুষ দেখতেইতাছে, বাড়িতে ভিড় জমাইতাছে। আঙ্কেল, প্রিন্স ভাইয়ের নাম্বার আছে আপনার কাছে? ও মা, আছে তো। নাম্বারটা দিন না। 0191। মা আমি তাহলে যাই, তোমার আব্বা আসলে একটু বইলো মা। না আচ্ছা আঙ্কেল, ঠিক আছে। আফমনি, প্রিন্স ভাই যদি কয়ে দেয় যে ব্যাপারটা আপনি প্রথমে রটাইছেন? না, প্রিন্স কখনো কাউকে কিছুই বলবে না। তাও যদি কয়ে দেয়? শোন, আমি হচ্ছি চেয়ারম্যানের মেয়ে, আমি ওসব কেয়ার করি না। আমার তো ডর করতেছে। চল ঘরে চল। মেম্বার সাহেব কি বাড়িতে আছেন?
ও মেম্বার সাহেব, উনি তো বাড়িতে নাই। ভাবি আপনার পোলার নাকি বাচ্চা হইব, আপনার পোলার নাকি গর্ভবতী। এই এসব কিছু মিথ্যা কথা, আপনি বিরক্ত করবেন না, প্লিজ বাড়ি থেকে যান। এই তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতেছো কেন? ভাই এগুলো সব মিথ্যা কথা, ফকিরা গুজব রটাইছে। ফকিরা যে গুজব ছড়াইবো ওগুলো লাভ কি? একথা ফকিরদের গিয়ে জিজ্ঞেস করেন না, যান প্লিজ। কেন তুমি বলে সমস্যা কি? আচ্ছা সমস্যা আছে, বাড়ি থেকে বেরোন, আর মাথা গরম করবেন না। তুমি যে ব্যবহার করলা তোমার বাপের এবার ভোট দিব না। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, কি খবর গর্ভবতী বাচ্চার মা? ও তুই তুই যেই বড় ক্ষতি আমার করছিস, তোর পাইলে যে আমি কি করব? তোর মতো মহিলা মানুষ আমার কি বা করতে পারবে? এখনো সময় আছে, সত্যি কথা বল, লোকজনদের থামা। কিসের সত্যি কথা? সত্যি কথা হইল তুই প্রেগনেন্ট। দেখ আবারও বলতেছি, ভালো হইতেছে না কিন্তু। তোর যত খারাপ হবে আমার তত বেশি ভালো লাগবে। আমাকে ফকির গ্রামের মেয়ে বলেছিলি না? হ্যাঁ, এই ফকিরদের দিয়ে তোর যে এমন ক্ষতি করব, সারা জীবনও ভুলতে পারবি না। আমার ক্ষতি করবে এমন কেউ এখনো দুনিয়াতে পয়দাই হয়নি। চদনি, তোরে আমি বানাবো চূর্ণি। আরে যা, রাখ। তোর মতো প্রেগনেন্ট মহিলার সাথে আমার কথা বলতে ইচ্ছা করছে না। হ্যালো, আফা, আফামনি, কি হয়েছে? ও আফা গো আফা, কি আফা আফা শুরু করছস? কি হয়েছে? গ্রামের অবস্থা তো খুব খারাপ। কেন, কি হয়েছে গ্রামের? এই যে আমি কয়েল কিনতে গেছিলাম, গিয়া দেখি। কি দেখছস গিয়া? বল। গিয়া দেখি দলে দলে মানুষ মেম্বার বাড়িতে যাইতেছে প্রিন্স বাইরে দেহনের লেগা। এবার মিস্টার প্রিন্স গ্রাম ছেড়ে পালাবে। আচ্ছা মনে আমার কেমন জানি ডর লাগতেছে। দূর, ভয় পাস না, আমি আছি না তোর সাথে। আপনি আছেন, এটাই তো সবচেয়ে বড় ডর। আমি আছি বড় ভয় মানে? সবকিছু মূলতে আপনি। আপনি একটা কথা কই, আপনি ঢাকা চলে যান। শোন, আমি হচ্ছে চেয়ারম্যানের মেয়ে, আমি এসব কিছু তোয়াক্কা করি না। যেই দিন বাড়ে পড়বেন এই দিন বুঝবেন। আমাকে বাড়ে ফেলবে কে শুনি? কে বাড়ে ফেলাইবো তা তো জানি না, কিন্তু একদিন বাড়ে পড়বেন এটা ঠিকই জানি। চুপ কর, বেশি কথা বলে। আপনি লেখা রাখেন, কাঙালের কথা বাসি হইল ফলে। হয়েছে, এখন কইল জ্বালা। হায় হায়, এখন কি হইব? আল্লাহ গো আল্লাহ, তুমি রক্ষা করো। কইল ধরে আনতে বলছি না? ধরাইতাছি। আপনি আমার জীবনটা পুরো নষ্ট করে দিচ্ছে। কি করবো আর কিছুই বুঝতে পারতেছি না। কিছু একটা তো করতেই। এগুলা কি শুনতেছি? তুই নাকি প্রেগনেন্ট, তোর নাকি বাচ্চা হইব? সব দোষ ওই চেয়ারম্যানের মেয়ে চাঁদনি। চাঁদনি আবার কি করলো? সকালবেলা চেয়ারম্যানের বাড়িতে ফকিরের বিচারে যাওয়ার পর সার্গো, আপনার কি হইছে? বমি করতেছেন কেন? তোমার স্যারের বাচ্চা হবে তাই বমি করতেছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এই কামটা করলো কেটা? আকাম হইছে তাই না রে? ওয় তবা তবা আফা, এটি কি কোন বেটা মানুষের কোনোদিন বাচ্চা হয় নাকি? তোমাদের ফকিরের অভিশাপ লাগছে তাই সে গর্ভবতী, এই যে বমি করতেছে। এরপর থেকে ফকিররা সারা এলাকা ছড়ায় বেড়াইছে যে আমার পেটে বেবি আছে। আচ্ছা, এই ঘটনা দেখে কাদের ফকির কামেল দরবেশ হয়ে গেছে। ফকিরদের একটা শিক্ষা দিতেই হবে, চদনির তো একটা শিক্ষা দিতেই হবে। কোন বন্ধু, মাথা গরম করা যাব না, ঠান্ডা মাথায় সবকিছু করতে হবে। আরে সারা এলাকা ভাইরাল হয়ে যাচ্ছি,
ভাইরাল যা আবার তো হয়ে গেছে, এখন যে করে হোক সামাল দিতে হইব। আচ্ছা বন্ধু তারেক, তুই একটা কিছু কর না। বন্ধু তুই স্বাভাবিক থাক, কারোর সাথেই রাগ দেখাবি না। এই তোরে যদি কেউ বলে তুই প্রেগনেন্ট, তোর বেবি হবে, তোর মাথা কতক্ষণ ঠিক রাখবি তুই? তোর কষ্টটা আমি বুঝি, তারপরও মাথাটা ঠান্ডা রাখ বন্ধু। এখন অনেক রাত হয়েছে, আমি তাহলে যাই। আচ্ছা ঠিক আছে যা, কিন্তু শোন কালকে ফোন দিলে চলে আসিস। আচ্ছা ঠিক আছে, আমার থাকতে হবে।